গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ 6 জুলাই, সানডে, রবিবার, হলিডে আজকে আমাদের। আর পিউ জাস্ট এই ঘুম থেকে উঠেছে, এখন ঘড়িতে বাজছে ঠিক 9টা এখনও বাজেনি, মানে এখনও 8:45 হয়েছে। আর পিউ ঘুম থেকে উঠে গেছে। পিউ না হলে এমনিতে তো স্কুল থাকলে উঠতে হয় 6:30টায়। এখন একটু আজকে রবিবার বলে একটু বেশিক্ষণ ঘুমাতে দেওয়া হয়েছে, কিন্তু নিজেই উঠে গেছে, যেহেতু ওর একটা রুটিন হয়ে গেছে প্রত্যেক দিন ধীরে ধীরে। তো আজকে ব্লগটা এই শুরু স্টার্ট। এবারে কী কী পিহুর সারাদিন চলে কাণ্ড কারখানা সেটাই দেখা যাবে। এবার আস্তে আস্তে এবারে স্কুলের পরীক্ষা আছে এই জুলাইয়েরই কত তারিখে? জুলাই 28 থেকে 31 জুলাই 28 থেকে 31 পরীক্ষা আছে। তার জন্য ওকে রেডি করতে হবে সব কিছু। কী অনেক কিছুই দিয়েছে, রাইমস টাইম সব কিছু দিয়েছে। লেখাগুলো তো সব ঠিকঠাক করে নেয়, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেগুলো ঠিকঠাক এখনও শিখতে হবে। তো সেগুলোই আজকে করাবো। তারপর আমি এখন যাব বাজার। আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে সন্ধেবেলায়, তার জন্য বিয়ে বাড়ির যাওয়ার জন্য আমরা সন্ধেয় যাব, পিহুকে নিয়েই যাব। একটু দূরে এখান থেকে, মোটামুটি 10 কিলোমিটার মতো রাস্তা। আর তার মাঝে পিহুকে সারাদিন কী করছে সেটা নিয়েই হবে ব্লগ। পিহুকে নিয়ে বসিয়েছে একটু পড়ানোর জন্য, যেহেতু ওর পরীক্ষা আসছে, তাই দু একটা যেগুলো ইংলিশে বলার আছে সেগুলো বলতে দিয়ে বলছে, আর ও উল্টো পাল্টা বলছে। এই যে উল্টো পাল্টা ভাষায় কি যে ভাষা বলছে কিছু বোঝা যাচ্ছে না। এইরকম দুষ্টুমি করে। My mother's name is Vibhantita Saha. আর যখন এমনি ভালো থাকবে তখন সব ঠিকঠাক। তোমার বাড়িতে আর কি এখন কোনো দুষ্টুমি পশু করার আছে? সময়। You have any pet? I have no pet. ইউ ঘুম থেকে উঠে এখনো ব্রাশও করেনি, তার সাথে যে দুষ্টুমিটা শুরু করেছে সেটা দেখলে তো অবাক। নিজের পায়ে পেন দিয়ে সারা আঁকি বুকি কেটে যাচ্ছে। আজকে বলছি বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে ড্রেস পরলে আমার খারাপ লাগবে দেখতে, কিন্তু শুনছেই না। ও ভিডিওতে করলে তবে ওর মনে পড়বে, যখন দেখবে তখন বুঝতে পারবে। আর তখন থেকে খেতে বলছে, কিছুতেই খাবে না। এখন ঘড়িতে বাজছে 10:30, আর সারা বাজবে এখনও কেটে যাচ্ছে। যত বারণ করছি কিছুতেই শুনবে না, কিচ্ছুতেই না। বলছি চান করে যে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবো। আজকে সকালে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপর এখন বৃষ্টিটা একটু থেমেছে। বৃষ্টিটা থেমে থাকলেই ভালো, রোদ তো দেয়নি। তাই ভেবেছি পিউকে নিয়ে একটু বাইরে বেরোবো চান করে, তো কিন্তু কিছুতেই শুনবে না, এখনও আঁকি বুকি কেটে যাচ্ছে। কালকে রাত্রেবেলায় ও এর সমস্ত সানগ্লাস, ব্যাগ আর কানের যে এটা কি কানের ফেটি সব কিছু দিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। এই হচ্ছে ও সকাল থেকে দুষ্টুমি আজকে। চশমা বললাম তো, চশমা খুব সুন্দর। 9টার থেকে উঠে মানে এতই দুষ্টুমি, 11টায় তবু ব্রাশ করলো না। এবার স্নান করাবো, তারপর ভেবেছি একটু বাইরে নিয়ে যাবো, দেখি বাইরে একটু নিয়ে এসে তারপর আবার পড়াতে বসাতে হবে। সামনে পরীক্ষা। বলো, ইন মাই হাউস। যা আমাদের দেখে তারই নকল। পিউর স্নান কমপ্লিট, এখন ঘড়িতে বাজছে 11:30। তো পিউকে নিয়ে এখন যেহেতু সেরকম রোদ দেয়নি, মেঘলা আকাশ, তাই একটু বেরোচ্ছি মাঠে, ঘোরাঘুরি করবো, দিয়ে আবার চলে আসবো। চলো। যে আমাদের ছোট চিলড্রেন পার্কসটা আছে
সেখানে নিয়ে এসেছি পিউকে একটু দোল দোল করাবো বলে। হ্যাঁ ঠেলবো, পিউ বলছে ঠেলো, আর একটু বেশি দোল দোল করবে, আবার পড়ে যাবে, বেশি হেলো না। আর আজকে ওয়েদারটাও দেখাচ্ছি মেঘলা করে রেখেছে, এখন উপরে কালো কালো মেঘ আছে, সূর্য একটু দেখা যাচ্ছে উপরে, সূর্যের রোদটা, কিন্তু যেহেতু মেঘলা আকাশ করে রেখেছে তার জন্য একটা ঘামের গরম রয়েছে, হিউমিড ওয়েদার। কী হলো? যেহেতু একটু হিউমিড ওয়েদার তাই ঘামের একটা গরম আছে, তাই পিউকে বেশিক্ষণ রাখবো না, নাহলে ঘেমে যাবে, আবার ঘেমে গেলে ঠান্ডা লেগে যাবে, তাই একটু ঘোরাঘুরি করেই তারপর চলে যাব ঘরে। ঘরে গিয়ে ওর যেহেতু সামনেই পরীক্ষার অনেক সিলেবাস দিয়েছে, সেগুলো কী করে যে মনে রাখবে সেটাই ভাবছি, অনেক রাইমস আছে, তো সেগুলো নিয়েই বসবো একটু, কারণ আমাদের তো শনি রবি ছাড়া আর টাইম নেই, বাকি দিনগুলো তো শুধু সন্ধ্যেবেলাটা দেখতে পাই ওকে, বাকি দিনগুলো সকাল থেকে তো আমাদের অফিসের জন্য আর সেরকমভাবে কিছু ওর দিকে দেখা হয় না। এই যে চিলড্রেন পার্কসে দোলনা আর ওদিকে সরসরি এগুলো সবই মোটামুটি খারাপই হয়ে গেছে, বেশ ভালো থাকলে আরও অনেক কিছু থাকলে আপ ডাউন খুব ভালো হতো, এইখানের মধ্যেই ভালো খেলাধুলাটা হতো, তবুও মাঠটা থাকার জন্য বেশ ভালো হয়েছে, বিকেলবেলায় প্রত্যেক দিন মাঠে খেলতে বেরোয় পিউ। আজ রবিবার হলেও সেরকমভাবে মাঠে বিশেষ কেউ খেলাধুলো করেনি, এখান থেকে দেখা যাবে মাঠে, নাহলে অন্য দিন হলে রবিবারে সবাই অনেকে খেলতে বেরোয়, রবিবার ছাড়াও একটু রোদটা আছে বলে মনে হয় কেউ বেরোয়নি সেরকম, নাহলে তো পিহু বড় মাঠের দিকে আমাকে নিয়ে যেত, এখন এই ছোট পার্কের মধ্যেই গাছের চারিদিকে ঘুরছে, এটা ওর এখন খেলা 5 মিনিট দোলনা করার পর। মায়ের কাছে থাকবে। পিউকে ভাবলাম একটু পড়াশোনা করাবো, তার জন্য বসেছি নিয়ে, আর ও শুরু করে দিয়েছে ওর খেলা। এখানে একটা ওষুধের খাপ ছিল, সেই খাপ থেকে সব ছিঁড়ে ছিঁড়ে এই একটা বাক্সে সব ঢুকিয়ে রাখছে। বলো পিউ, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ আরোহী গড়াই। হোয়াট ইজ ইউর ফাদার নেম? মাই ফাদার নেম ইজ অজয় গড়াই। হোয়াট ইজ ইউর মাদার নেম? মাই মাদার নেম ইজ, জোরে বলো শুনতে পাবো তাহলে, তুমি যেমনি ভিডিওতে হ্যাঁ ঠিক, তাহলে পারবে তো, এরকম আমি ভিডিও করে রাখছি, তুমি টিভিতে দেখতে হবে, ঠিক আছে? যখন ঠিক থাকবে মুড তখন ঠিকঠাক সব কিছু করবে, না হলেই ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে। পিউ অনেকক্ষণ ধরে দুষ্টুমি করলো, আলটিমেট এখন 12টা বাজছে, একটু বসেছে, হ্যাঁ নিজে গুনে গুনে করো, কাউন্ট করে করে করো, আলটিমেট একটু বসেছে, দেখা যাক কতক্ষণ করে। হ্যাঁ তাহলে ম্যাচ করে দাও, তো ওর ভিডিও করতেই হবে, কারণ ওর ভিডিও না করলে ও টিভিতে দেখতে পায় না, তার জন্য ও আমাকে বলে যে এগুলোর ভিডিও করবে, তো একটু দুষ্টুমি ছেড়ে এখন একটু দেখা যাক কতক্ষণ বসে পড়ে। যদিও ম্যাচিংগুলো ওর সব ঠিকঠাক, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ম্যাচিংগুলো ওর করতে কোনো অসুবিধা হয় না, শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো এখন হচ্ছে না, আর তার সাথে ইংলিশে যে রাইমসগুলো আছে সেগুলো এবারে মুখস্থ করতে হবে। মাঠে যেহেতু খুব লম্বা লাইন হয় আর প্রচণ্ড ভিড় থাকে, তার জন্য আমরা চেষ্টা করি সবসময় জিও মাঠের অর্ডারগুলো আমরা সবসময় অনলাইনেই করার, আর অনলাইনে দেওয়ার সাথে সাথেই মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের কোয়ার্টারে চলে আসে, তাই ভালো এখন কুইক ডেলিভারি, তার জন্য দীপ অর্ডার দিয়েছিল কিছু বিস্কুট, মধু, ওরিও বিস্কুট, এই বিস্কুটটা পিহু খায়, একটা ওরিও বিস্কুট দিয়েছিল, মধুটা সকালে আমি খাই, পিহুও খাই, অজয় কখনো কখনো খায়, আর দিয়েছিলাম একটা আটা নুডলস, সেটা শেষ হয়ে গেছে, আর আটা নুডলস মাঝে মাঝে বিকেলের দিকে আমি বানাই, তো ভালো লাগে খেতে, আর এটাও শেষ হয়ে গেছে, এটা হচ্ছে একটা কর্নফ্লাওয়ার আর কি, এটা একটা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল, এগুলোই, নাহলে একটু পরে আমরা যদিও যাওয়ার কথা আছে, কিন্তু ওখানে খুব লম্বা লাইন থাকে, দেখি এতটা সময় টাইম ওয়েস্ট
ওয়েস্ট হয়, তার থেকে বরং অনলাইনে দিই, যেগুলো অনলাইনে পাই অনলাইনে দিয়ে দিই, আর যেগুলো অনলাইনে পাই না সেগুলো আমরা স্টোরে গিয়ে নিই। আর প্রচুর বিল্ডিংয়ে প্রচুর লাইন হয়, প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়। ও আচ্ছা, তার জন্যই এই অনলাইনে অর্ডার দেওয়া। যাই হোক, পিহু তো একটু পড়াশুনো করলো ওই দুষ্টুমির সাথে সাথেই। তারপর এবার ওর খাওয়ার পালা। আজকে কি রান্না হয়েছে পিউ? এই পিউর কি রান্না হয়েছে? পিউর আজকে ফেভারিট রান্না কি হয়েছে আজকে? চিকেন। কি হয়েছে? চিকেন। চিকেন কোথায় রান্না করা হয়? কিচেনে। মা কোথায় রান্না করে? কিচেন। তুমি কোথায় স্নান করো? আর তুমি কোথায় পড়াশোনা করো? নাম বলো, রুমটার নাম। কোন যে রুমে তুমি কোথায় পড়াশোনা করো? পড়াশোনা করো? কোথায়? স্টাডি রুম। স্টাডি রুম। ঠিক। আর যেখানে মা রান্না করে এটা কি রুম? কিচেন। 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 আর আজকে খাবে তুমি চিকেন। ঠিক আছে। একটু আগেই বাইরে রোদ দিয়েছিল, বেশ ভালো ছিল ওয়েদারটা, কিন্তু আমরা ভেবেছিলাম এখন ঘড়িতে বাজছে 12:30টার মতো। আমরা ভেবেছিলাম একটু শপিং মল যাবো, কিছু কেনাকাটার ছিল। তো যেই বেরাতে যাবো তখন থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি, তার সাথে লাইটনিং হচ্ছে প্রচণ্ডভাবে। হঠাৎ করে এত বৃষ্টি দেখাচ্ছি, এক মুহূর্তের মধ্যে যেন মেঘ ভাঙা বৃষ্টি, পুরো চারিদিকে জলে জলাময় হয়ে গেছে। এইরকম বৃষ্টি হচ্ছে, আর মাত্র 10 মিনিটের বৃষ্টিতেই চারিদিকে জল জমে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে। এখন ঘড়িতে বাজছে 2টো, আর আমরা এসেছিলাম স্পেন্সার থেকে একটা বিয়েবাড়ির জন্য গিফট কেনার জন্য। আর তার সাথে সিটি সেন্টার মলে যে আছে সেখানে সিটি বাজার মেট্রোতে একটা জিনিস এক্সচেঞ্জ করার ছিল, আর একটা জামা কিনলাম। এখন ঘড়িতে বাজছে 7:15, আর আমরা যে বিয়েবাড়ির কথা বলেছিলাম সেই বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি। এই গাড়ির লাইটে একটু কমই দেখা যাচ্ছে, তো আমরা 3 জনেই রেডি। পিউকে একটা ভালো ড্রেস পরিয়েছি, ওখানে গিয়ে আলোতে দেখানো হবে যে কী কী ড্রেস পরেছে। তো বেশি দেরি করব না, এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে ছড়াতে বিয়েবাড়িটা আছে নিমন্ত্রণ। তো আমরা সেই উদ্দেশ্যে এবার রওনা দিলাম। পিউর তো ড্রেসটা দেখে নিই, একটা সবুজ কালারের। অনেক দুষ্টুমি করেছে বা ভালো করে সাজাতেও দেয়নি, এই জন্য তার শুধু লিপস্টিকটি ভালো করে লাগিয়েছে। হ্যাঁ চলো। এখন ঘড়িতে বাজছে 8টা, আর আমরা জাস্ট এলাম বিয়েবাড়িতে। পুরুলিয়া থেকে 10 কিলোমিটার দূরেই, খুব একটা দূরে নয়। আর এখন বৃষ্টি হয়নি বলে খুব ভালো, কারণ এদের সমস্ত পুরোটাই দেখছি ওপেন প্যান্ডেল। আর ওপেন প্যান্ডেল হওয়া মানেই বেশি প্রবলেম, বৃষ্টি হলে এখন সব ভিজবে। তার ভিতরটা এবার যাই, ভিতরটা গিয়ে দেখাচ্ছি। বেশ লাইট দিয়ে বেশ ভালোই সাজিয়েছে চারদিকটা। আর পিউ কাদার জন্য আগে পিউকে কোলে করে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পিউ তো ডিজের গান শুনে নাচবে নাচে করবে বলছে। আর চারদিকটা এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো, আমরা তো ঢুকে গেছি বিয়েবাড়ির মধ্যে। আর পিউ দেখতে পেয়েছে মোটু বাদলুকে, আর মোটু বাদলুর সাথে হ্যান্ডশেক করছে। বাদলু কই? গিফট দিয়ে তারপর আমরা একটু খাওয়া দাওয়ার স্টলের দিকে এসেছি। পিউ দুটো হাতে দুটো ফুচকা নিয়েছে,
আর ফুচকাগুলো নিয়ে খেতেও শুরু করে দিয়েছে। এখানে খাবারের যে স্টলগুলো করেছিল তার মধ্যে ছিল ফুচকা, তার সাথে জিলাপি ছাড়াও ছিল কফির সাথে আইসক্রিমের পাশেই ছিল পানের স্টল। পিহু ডিজে স্টেজ দেখতে পেয়েই সাথে সাথে চলে এসছে নাচানাচির জন্য। আমরা যত বলছি যে চলো এবার খাওয়া দাওয়া করে নেবো, কিছুতেই যাবে না। ও একটু ভালো করে এখানে নাচানাচি করবে, তারপর যাবে খেতে। আমরাও দেখলাম একটু ছাড়ি, বেশ ও মজা পাচ্ছে এখানে, বেশ নাচানাচি করবে একটু। পিউ আমরা খাবো বলে বসার জন্য গেছিলাম, আর পিউ নিজেই চলে এসছে আবার এখানে নাচ করার জন্য। আমরা বেশি লেট করব না, এখন 9টা বাজছে ঘড়িতে, কারণ বেশি লেট করলে আরও ভিড় হবে। এমনিতেই প্রচুর লোক হয়েছে, কিন্তু পিউ আবার নাচ করার জন্য এসছে। এমনিতেই দেখা যাচ্ছে ভিড় কতটা, মানুষ অনেক, মোটামুটি এখনই 500 জনের মতো লোকজন চলে এসছে বোঝা যাচ্ছে। পিউকে যত বলছি যে খাইতে যাবো আমরা, কিন্তু পিউ কিছুতেই শুনবে না, ও নাচানাচি শুরু করে দিয়েছে। ওইদিকে ব্যাস, এবার পিউ মনে হচ্ছে যাচ্ছে, দেখা যায়। আমাদের কথা শুনলেই ভালো, না হলে নিজের মতো চললেই আমাদেরও মুশকিল। আলটিমেট পিউকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাবার টেবিলে বসেছি, এখন ওয়েট করছি খাবারের জন্য। রাতের ডিনার কমপ্লিট, এরপর আমরা এখানে মকটেলের কাউন্টারে অরেঞ্জ জুস আর ম্যাঙ্গো জুস খেয়ে এবার বাড়ির জন্য বেরোবো। বিষ্ণুপুরে রথের মেলায় পিহুর জন্য ওর মা বাড়ি থেকে যে গিফটগুলো পাঠিয়েছে সেটা হচ্ছে একটা বাবু, একটা অলরেডি বাবু ছিল বড়, এটা ছোট বাবু। পিউর দাদু আর দিদু এই পুতুলগুলো, এই খেলনাগুলো সব কিনেছে রথের মেলায়। এটা একটা পুতুল, এই দুটো মিঠু আর একটা লাল রঙের ওর দূরবীন। এই অনেক দিন থেকেই তো আমরা ব্লগে বলছিলাম ওর দূরবীন খুব পছন্দ, দূরবীন বিন্দুর বলছিল, পেয়েছে আর পেয়ে ওর খুশি দেখার মতো। কেমন লাগছে? গলায় ঝুলিয়ে নিতে হয়, গলায় ঝুলাতে হয়। পিউর তো এবার ওর মনের মতো খেলনাগুলো পেয়ে দুষ্টুমি চলতেই থাকবে সারা রাত ধরে। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।